ইচ্ছা সত্ত্বেও কাজ করার মানসিকতা থাকলে যে কোনো জায়গায় যে কাজ করা যায় সেটা করে দেখালেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। 3 মাস হলো তিনি কদমতলা ফরেস্ট বিটের দায়িত্ব নিয়েছেন। এরই মাঝে একাধিক চোরা চালানের সময় কাঠ সহ গাড়ি এবং অবৈধভাবে মজুত রাখা চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যদিও পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা থেকে এ ধরনের অভিযান তেমন উঠে আসেনি, তাতে করে পূর্বে কদমতলা ফরেস্ট এলাকার কাঠ মাফিয়াদের মৃগয়াত ভূমিতে পরিণত হয়েছিল। যদিও কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেবার পর কাঠ মাফিয়াদের আস্ফালন অনেকটা হ্রাস পেয়েছে। অনুরূপ বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণ চোরাই কাঠ এনে মজুত করা হবে। সে খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের উপর উৎপেতে বসে থাকেন। রাত আনুমানিক 12:15 নাগাদ TR01X1902 নম্বরের একটি SML ট্রাক গাড়ি দ্রুতগতিতে কদমতলা অভিমুখে যথারীতি বনকর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করেন। তাতে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে বড়গোল মহেশপুর সড়ক ধরে যেতে চাইলে রাস্তার কারণে যেতে পারেনি। অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এর মাঝে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে 100 ফুট চোরাই কাঠ উদ্ধার করে, সাথে আটক করা হয় গাড়িটিকে। এই মর্মে এসডিএফও অশোক কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান, তবে কাউকে আটক করা যায়নি। এই কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অপরদিকে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস থেকে জানা গেছে উদ্ধারকৃত বিভিন্ন সাইজের চোরাই কাঠের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষাধিক টাকা। জানা গেছে কাঠগুলি কাঞ্চনপুর অথবা আমবাসা এলাকার সংরক্ষিত বনাঞ্চলের। देख रहा हूँ काट बरामद हुआ है सर, कहाँ से इतने सारे काट बरामद हुआ है सर? आज एक इन्फॉर्मेशन थी, उसके बेसिस पे हमारे स्टाफ ने धर्मनगर एफपीओ जूरी और बाकी सब स्टाफ ने मिलके यहाँ पे एक SML की ब्लू कलर की उसमें टिम्बर जा रही थी, तो बरगुल और महेशपुर रोड पर से इस चीज़ की है। कितना होगा सर? ये अराउंड 100 CF के आसपास होगा। उसके साथ कोई मिला क्या सर? अभी वही एक इन्वेस्टिगेशन करेंगे उसके बाद में, तो फिर जैसा भी। ब्यूरो रिपोर्ट, पब्लिक नाउ।